বাবা সুমন উপর উঠায় বাবা, বাবা রে উপর উঠায় বাবা। ও বাবা আমার কলজার টুকরা না তুমি, আও শোনা তোমার মায়ের ডাকতেছে, তুমি নিচে থাকো না, মাটি নিচে বাড়ি দাও। ও ভাইজান, ভাইজান তুমি মাটি নিচে থাকো না ভাইজান, উপরে উঠে আসো ভাইজান। আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি কেন মাটির নিচে পড়ে রয়েছো, উপরে আসো। আয় আয় বাবা আয়। আমি কোনোদিনই আর উপরে উঠে আসবো না, তোমরা বাইরে চলে যাও, তোমাকে আমার কোনো সম্পর্ক নাই, যাও। কি হইতাছে তুমি এইসব, আমাকে তুইয়া তুমি মাটির নিচে থাকতে পারবা? মাটির নিচে আসল ঠিকানা, টুডে টুমরো এনে সব আড়াই চলবো। তোমরা জ্বালায় না আমারে, মাটির নিচে ঢুকছি এখনো জ্বালাইতেছো, যাও তোমরা। বাজার রে মানুষ মরার পরে না মাটি তুলে যায়, তুই তো মরস নাই, তুই মাটি তুলে যাবি কেন? উঠায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আয় চেয়ারম্যান সাহেব, শোন ভাই তো মাটির নিচে থাকবো বলে সিদ্ধান্ত নিচ্ছে, ঘটনা কি সত্যি নাকি? রতি চেয়ারম্যান সাহেব বুঝছেন, আমার পোলা মাটির তলে বসবাস শুরু করে দিছে, এত ডাকতে দিয়ে উপরে যাইতেছিস না। তোর দেহ মাটির নিচে? समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो? আমার সুমন, তুমি যদি মাটির নিচে থাকো তাহলে না খাই তো মরবা, খাইবা কি? তুমি টাকা পাইবা কই? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোমার? হ্যাঁ আমার কাছে কও, সমস্যা কি? আসো আসো উপরে আসো। মাটির নিচে আমি ঢুকছি, তার কারণ আছে। কি করো? এই যে আরা মিতু, নাস্তা দাও, কিস্তি তুলতে যাবো আমি। আমি কোনো নাস্তা বাস্তা দিতে পারুম না, আমি বলে এই বাড়ির কোনো কামই করি না। তোমার আম্মাই নাস্তা বানাইছে, হ্যাঁ রে কও। দেখ কান দিয়া হন কি কয়, এমন নবাবের মাইয়া আনছস, দেখ আমার লোকে কেমনে ঝগড়া করে। আম্মা খবরদার, একদম মুখ সামলায় কথা কইবেন। আমার আব্বা আমারে নিয়ে একদম উল্টাপাল্টা কথা কইবেন। এই কি করবি তুই, কি করবি তোর বাপ কথা বলে? হ্যাঁ কি করবি? কইতে দেখে আর বেশি বেশি করে। আরে দূর কি শুরু করলা তোমরা, আমি বুঝতাছি না। দুইজন মানুষ খাওয়া বাড়িতে, হ্যাঁ ঝগড়া করার লাগে দুইজনের। এখন সব দোষটা আমার এই কবি বোর পক্ষ লইয়া, তার বোর কোনো দোষ নেই, সব দোষ আমার। কাম কর বাবা, এই গ্রামের 5 জনটা কাইন্না সালিশ বহা, সালিশে যা বিচারাই বাদ। দেখো তো আমি কি তোমারে জানি দিছি? हमारे यार कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ঝগড়া দুইজনে করতেছো, দুইজনেই কইছি। অনেক জলদি আমার নাস্তা দাও, আমার দেরি হয়ে যেতেছে, কিছু উঠে যাবো। দেরি কি আমি করতেছি? আমার দোষ না, তোমার দোষ না, তোমার দোষ না। এই মিতু চুপ করো তো, আমার লগে ঝগড়া করিও না। ঝগড়া মনে আমি শুরু করছি, এক হাতে তালি বাজে না, বুঝছো? আমি আর কিছুই কই নাই, হ্যাঁ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইছি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দেখছো আমি বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছি। দোষ আমার, দোষ আমার, তোমার দোষ না। আমার দোষ, আমার কপালের দোষ। নাচ নাচ তাত। দেখছো দেখছো আমার পোলাটা, আরে রাস্তাটা না করে অফিসে গেছে, সারাটা দিন পেটটা সোসো করবো কি দেয়। আপনার লাগাই তো সোসো করব, আমি আপনার মতো একটা মানুষ দেখি নাই। আমার আম্মাই জীবনে আমার লগে খারাপ ভাবে কথা কয় নাই, আর আপনি উঠতে বইতে সারাক্ষণ চিল্লাচিল্লি করেন, ভাল লাগে না আমার এইসব। আমি তো ভাবছিলাম কে নাকি ছোট করে গেছিলাম। ভাই তুমি ছোট করে যাও আর বড় করে যাও, আমার কোনো ব্যাপার না, কিস্তির টাকা দাও। কি কম ভাই, আমরা কইছেন আমার কাছে কে নিবেন না? বাইরে ওইটা না কইলে তুমি যে না আইতা না, তুমি তো দৌড় দিতা। ভাই এখন টাকা বের করো। ভাই গত 3 দিন আমার ঘরে বাজার নাই, ভাই কালকে রাত্রে আমি খালি পানি খেয়ে আসছিলাম, আমার খুব অভাব যাইতেছিল ভাই। ভাই আপনি যদি এখন আমার মাফ না করেন, আমার মরণ ছাড়ার কোনো উপায় থাকবো না। ভাই রে, মিছা কথা কইলে একদিনে একটা কইতে হয়, ডেলি এক মিছা কথা কইলইব। হ্যাঁ পানি খেয়ে রইছি, পানি খেয়ে রইছি, পানি খেয়ে থাকলে তুমি মোড়াও কেমনে? হ্যাঁ আগে বিশ্বাস করছো, ওনার বিশ্বাস করবো না, টাকা বের করো। ভাই বিশ্বাস আপনি করেন, আপনি যদি আমার কাইটটা মাইরে হলাম, আমার পকেটে একটা টাকা পারিব না ভাই। আপনি দেখেন আমার পকেটে কোনো টাকা নেই, এই দিন কমরটা সব করে দেন। আমি এইসব চেক মেকের মধ্যে রাজি নাই। আজকে আমার বেতনের ডেট, বেতন লইতে গেলে আমার গালাগালি করবো, টাকাও কেটে রাখতে পারে। কিস্তির টাকা না লই আমি তোমার ছাড়ব না, টাকা দাও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ভাই আপনারা তো আমি কইছি আমার কাছে কোনো টাকা নাই, বিশ্বাস করেন। আপনি চেক করে দেন, এই যে আমার পকেট চেক করে দেন। ভাই মিয়া খারাপ, এই বান্ধব নাম চলুন কি? ও লুঙ্গি বানছি। হ্যাঁ শোনো, টাকা পয়সা যদি আমি আতায় পাই তাহলে কিন্তু টাকা লয়ে যাবো আমি। হ্যাঁ সবটা আপনার ফাইলে শিওর? হ্যাঁ আমি শিওর। আচ্ছা ভাই চল আপনার ওর বাড়ি চালাতে আইছি, কেন ভাবিও ভাই তাই। আমার ঘরের মানুষ এই সব বাটপার, তুই বাটপার হইলে কি? তুমি আমার জোর করে এই অসুস্থ শরীরে এনে লয়ে এসেছো। খারাপ টাকা দিমু না কই নাই তো। 5 তারিখ না, এই যে আলাদা আলাদা করে রাখছি, জানি 5,000 দেওয়া লাগবো। না ধরো, টাকাও নিবা আবার রাখতেও দেখাইবা। ভাইজান রাগ না, এটা অভিমান। আপনি ভাই না,
ভাইয়ের জায়গা থেকে একটা অভিমান হয়, আপনি কিছু মনে নিন না আমি মনে নেবো কি লিগা? আমার মনে নিলে চলবো? হ্যাঁ, আমার মন ধ্বংস হইয়া পড়ছিল হয়ে গেছে বহু আগে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি কোনো কিছু মনে নেই না। হ্যাঁ, আমি বোন দায়গ্রস্ত ভাই না, আমার মনে করলে চলবো। তাহলে তো আমার বোনের নির্যাতন করবা তুমি, আমার রাগ দেখানো কিছু নেই, আমার মন বুঝনের লোক নাই। জায়গা হন পাইতে হোক ভাইজান, বাড়িতে যাবো না, একটু কাজ আছে, বাজার সদাই করার লাগবো, তারপরে বাসাতে একটু খাওয়ান দাওয়ার ব্যবস্থা করবো, আর ওই আর অন্য একটু কাজ আছে ভাইজান, আরেকদিন আপনার যাই তাহলে। ঠিক আছে যাও, কিন্তু খবরদার ডাক্তার কিন্তু দেয় না। টেকাটি হাতে পাওয়ার লগে লগে একটু সুস্থ হয়ে গেছে। সরি, অ্যাক্টিংটা একটু দুর্বল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এই শোন, এই শোন, এদিকে আয়। টাকা দে 10,000। কি হলো? মুটির মধ্যে খারাপ লেগে গেছে। আজকে মাসের 5 তারিখ না, বেতন বাঁচাই, টাকা দিয়ে বাজার করা লাগবো। বাবা 10,000 দিতে পারবো না, 7,000 দেই। আমার নিজের কিছু জিনিস কিনার দরকার আছে। তার মানে 7,000 দিলে কেমন হবে? বাকি 3,000 দিব কারা? আমার কি একটা ছেলে আছে? হ্যাঁ, আরে ঘরের টিন কিছু নষ্ট হয়ে টিন ঠিক করা লাগবো, বাজার করা লাগবো, আর তোর 12 ওষুধ কিনা লাগবো, আমার ওষুধ কিনা লাগবো। 10,000 টাকাই তো হয় না। তুই ধৈর্য ধর। বেতন পাইছি আবার 20,000 টাকা। अच्छा জসিমার রুজি নাই 5,000 টাকা লয়ে গেছে। এখন আমার কাছে আছে 15,000 টাকা। আপনারা যদি 10 দেয় তাহলে আমার কাছে থাকবো 5,000 টাকা। এই দিকে হইব আমার কোন? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না। ভাই ওই সব বলে সাহায্য করবি না। এটা মাইকিং করা লাগে নাকি? আপনি কিছু বুঝবাম না ব্যাপারটা। চাকরি করো, সব দিক দেখবি না। হ্যাঁ, সব দিক দেখবো, সব দিক দেখানোর লেগে তো আমার জন্ম হয়েছে। আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যা কিছু আছে সবার ঘর সংসার, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান সব দেখানো লাগবো আমার। আমি তোর দেখি নাই, তোর ছোট থেকে বড় করি নাই আমি, তোর আমি স্কুল কলেজে পড়াই নাই। আর কইেন না, আমি যাই মুখ মাইরে আহে, আর কনের দরকার নাই। আব্বা ছোট কাল থেকে এই কথা শুনতেছি। আমার বড় করছেন, অনেক টাকা জমতো আমার। বড় না করতেন, মাইরে হালাইতেন, ভালো হইতো। ওইটা টাকা দেশ কর, তার শেষ নাই। কথা ঘুরি সারস একদম, এত কথা কইবা তার লাগে না। দেখছো অবস্থা, ওইটা টাকা দেয় তার জন্য কত ঝেঙ্গা। হ্যাঁ, 3,000 কম দিয়ে গেল না। রুকো যারা, সবার করো। আমি কি খালি খালি কই যে আমার পোলায় নবাবের জিরে বিয়া করছে? হ্যাঁ, নবাবের জি তো আমি, আর আপনি তো দুধে দেওয়া তুলসী পাতা। এই খবরদার বৌমা, বেয়াদবি করবা না। বেয়াদবি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। খারাপের বাকি রাখছেন কি আপনারা? আছে এখন কথায় কথায় দিমু মার তেলে সুযোগ। সাহস থাকলে মারেন, মারে। এই কি ব্যাপার কি আমি বুঝলাম না তো। হ্যাঁ, মাথা থেকে গিয়া তুমি আব্বা আম্মার লগে ঝগড়া শুরু করছো না? ঝগড়া কি আমি একলা করি? এক হাতে তালি বাজে না। আই তুই দেখছ না তোর বাপ না আমার কাছে ঝগড়া করতেছে, এখন যাবার পক পক করতেছস। দেখছস তুই দেখি বিয়া করছস, আমার পোলারে কেমনে বেদমের মতো তুই তুই করে কথা কইতেছে। আমা একটু চুপ করো, একটু চুপ করো। এই যে আল্লাহকে 24টা ঘন্টা তোমরা ঝগড়া করো, হ্যাঁ তোমার কষ্ট হয় না? বয়স হয়েছে না তোমার? প্রেশারের ওষুধ না খেলে তো উঠতে কারে যাবার না, তো ঝগড়া করার শক্তি আয় করতে কা। দেখ তো কেসে স্যার মারা। এই সুমন, এই তুই কি কইলি? তোর বাইরে করে ওষুধ কিনে দাও, তুই ওষুধ কিনে খুঁড়া দিলি। আমি আর ওর টাকার ওষুধ খাবো না, যদি পারো তুমি খাওয়াইও, আর নাইলে প্লিজ খেয়েও করে দাও। আরে এই যে দেখো, আমি খোটা কোন সময় দিলাম? আমি কি কইছি ওষুধ কিনে দিব না, ওষুধের টাকা দিব না? একটু আগে তো আপনার কাছে টাকা দিয়ে এলাম আমি। তো কোন ধরনের কথা, পায় পাড়া দিয়ে ঝগড়া করা? আরে তোমাকে একটা মাত্র পোলার বউ, হ্যাঁ এমনিতে ঝগড়া করার লগে মানছে কি কয়? এই চুপ কর, নীতি বাক্য। হ্যাঁ, বেলা বড় কিছু নীতি বাক্য শিখাতে আমার তুই। এই তোর ভিতর কম টাকা পয়সা বাই করতি, হাজার হাজার টাকা পয়সা বাই করতি। বেঈমানদারি কো দরকার? আমি সব জানি, সব জানি। এক করলে কি ডেলি ডেলি কারণে দরকার নাই আব্বা। আপনি আমার পিছনে অনেক টাকা খরচ করছেন, অনেক টাকা থাকতো আপনার, আমার পিছনে খরচ না করলে অসুবিধা নেই। আমি আপনার দেনা শোধ করে দিই। আমি আমার জীবনটা দিয়া, আমি মইদা দিয়া হইলে আপনার দেনা শোধ করে দিই। ওর পক্ষে কথা কবে তোর? ওর পক্ষে গলা খাটিয়ে কথা কবে তোর? বাবার সামনে বাবার আমার অপদস্থ করো। আজকে তুই কি আমার বাপ কবি না, আর আমার মা কবি না? তাহলে বা চলো যাই, আপনাদের কোনো কথা নাই, চলো। अबे साले তবে আজ করে আসো। বেঈমানদারি বাবা বাবা বুইরা তেজ। এই সুমন খারাপ কই যা? কই আর যাবো, অফিসে যাই। আমার টাকা লাগবে, 5,000 টাকা দে। কালকে না 10,000 দিলাম আপনারে। কালকে 10,000 দিছ, কালকে কালকে গেছে, এখন টাকা লাগবে, টাকা দিবি, দে টাকা দে। আরে কোন ভোগ রা ये बदतमीज। টাকা নাই তো আমার কাছে। তা থাকবো কেমনে করে? হ্যাঁ, আমরা টাকা চাইলে তোর পকেটে টাকা থাকে না, আর বউ তো চাওয়ার আগে লগে লগে 5,000 টাকা বাইর করে দে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
ও আমার টাকা দিছে সেটা খুব সমস্যা হয়ে গেছে, আর আপনাকে যে 10,000 টাকা দিছে তাতে কোনো সমস্যা হয় নাই না? তো 5,000 টাকা দিয়ে তোমার কি করা লাগছে সেটা কও আগে। 5,000 টাকা দিয়ে আমি যা খুশি তা করি, আপনি 10,000 টাকা দিয়ে কি করছেন? আপনার কি আমি জিগাইছি? কত বড় ব্যর্থ। देख तो कैसे सर मारा। সমান তোর বউরে কথাবার্তা ঠিক মতো করে কইতে কও। আরে কি কমু আব্বা, আমি না বুঝতেছি না। বেতনটা পাইছি 20,000 টাকা, আপনি চাইছেন আপনারে 10,000 দিছি। রুজিনা কর স্বামীর লাগবে 5,000, রুজিনারে দিছি 5,000, আর মিতুরে দিছে 5,000। পুরা পয়সা আমার পকেটে নাই অনেক। ওরা তো আমরা বুঝুম না, সংসার চালাস তুই, সংসার কেমনে চালাবি সে দায়িত্ব তোর। আমার কাছে কত যে টাকা কোথায় পাবি না পাবি ওই বিষয়ে আমার কোনো ব্যাপারই না। এখন আমি গরুর ঘর বানাবো, টাকার দরকার, টিন কিনুম, টাকা দে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কাম করতে পারবেন? কি কাম? আমার এই নিলামে উড়ান, আমার বেচেন, বেচা টাকা পয়সা 3 করে ভাগ করে এলো। সমান কথাবার্তা হিসাব করে কবি কই দিতেছি আমি তোর বাপ, আমি তোর জন্ম দিচ্ছি। রিকোয়েস্ট করছিলাম জন্ম দিতে, রিকোয়েস্ট করছিলাম আমি। আপনি যে আমার জন্ম দিচ্ছেন, আপনি যন্ত্রণায় আছেন না আমি যন্ত্রণায় আছি, আমি ভালো বুঝে জানি। হায় রে পোলা রে, নতুন বাপ পাইয়া নিজের বাপ মারে ভুলে গেছস। বউ তারে খারাইতে কইলে খারাস, নাচতে কইলে নাচস। ওরে আল্লাহ রে, কি সুন্দর কথা। আমি মনে হয় আপনাকে পোলারে আপনাকে থেকে আলাদা করে ফেলাইছি। করো করো, 3 জনে আফসোস মিডিয়া ঝগড়া করো, কবি গান গাও। আমাকে ঘর তো কবি আলের ঘর, কবি গান চালাও সারাদিন সব দিতে পারো।